জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমরা আগের দিন 18তম শ্লোক আলোচনা করলাম। আপনারা নিশ্চয়ই সেই শ্লোকটি আলোচনা শুনেছেন। আজকে আমরা 19তম শ্লোক আলোচনা করব। 18তম শ্লোকে ভগবান রাজসিক তপস্যার কথা বর্ণনা করলেন। আজকে আমরা তামসিক তপস্যার কথা শুনবো। তামসিক তপস্যা কাকে বলা হয় এবং সেই সম্পর্কে আমরা অবগত হব। অবশ্যই এই প্রসঙ্গে জানার জন্যে আমরা প্রথমে এই শ্লোকটি আস্বাদন করব, তারপর এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান 19তম শ্লোকে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে কি বলছেন আমরা প্রথমে শ্লোক শুনব। ভগবান বলছেন যে মূঢ়গ্रहेणात्मानो यत्पीडया क्रियते तपः परस्यात् साधनार्थं वा त्वत्तामसमुदारितम्। ভগবান বলছেন যে তপস্যা মূঢ়তাবশত নিজেকে পীড়া প্রদান করা হয়, যে তপস্যার ফলে মূঢ়তাবশত যে তপস্যা করা হয় এবং নিজেকে পীড়া প্রদান করে, তার সঙ্গে সঙ্গে অন্যকে কষ্ট প্রদান করার জন্য অনুষ্ঠিত করা হয়, সেই তপস্যাকে তামসিক তপস্যা বলে। এই তপস্যার যে ফল হয় তার দ্বারা কেবলমাত্র নরক প্রাপ্তি, কেবলমাত্র যন্ত্রণা প্রাপ্তি, কেবলমাত্র অধোজনী প্রাপ্তি হয় এবং তাতে আবার সেই প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্টের মধ্যে আবার অনন্ত সময় ধরে বিভিন্ন জনিতে পতিত হতে হয়। তাই যারা ভাবেন যে আমরা নিজের এটার দ্বারা সুখ পাবো এবং অন্যের এই প্রকার ক্ষতি করব, তাদেরকে ভগবান সাবধান করছেন যে তুমি কারো ক্ষতি করতে যেও না, কারণ তুমি যখন কারো ক্ষতি করতে যাবে সব থেকে বেশি ক্ষতি তোমার হবে। তাই সমস্ত জগৎ ভগবতময়, তোমার হৃদয়ে ভগবান বসে সমস্ত ক্রিয়াকর্মের নির্দেশনা দেখছেন নির্বিকার চিত্তে। তিনি তোমার মধ্যে বিবেক প্রদান করেছেন, তুমি সেই বিবেকের শরণাগত হও এবং আমাদের সঙ্গে সেই বিবেকের শরণাগত হও এবং তুমি সঠিক কর্ম করো। বিবেক এবং বুদ্ধি এই বিষয়ে আমি একটি ভিডিও প্রদান করেছি, যেটি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের চ্যানেলের পেজেও আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। সেই আলোচনাটি অবশ্যই দেখে আসুন, স্বাস্থ্যসম্মতভাবে আলোচনা করেছি। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।